আপনারা যে স্ক্রিনে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেই ভিডিওগুলো কিন্তু ফেসবুকে কিংবা ইউটিউবে বর্তমানে ভাইরাল এবং এগুলো মানুষ ফেসবুকে কিংবা ইউটিউবে আপলোড করে ভালো পরিমাণে ভিউ জেনারেট করে নিচ্ছে এবং সেই সাথে এই ভিডিওগুলো থেকে ইনকামও করে নিচ্ছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কিভাবে এই ধরনের টাইমলেস ভিডিও তৈরি করবেন গুগলের VO3 দিয়ে। সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে A to Z দেখাবো। আর যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন এবং আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর আমি এই ভিডিও তৈরি করতে যা যা প্রম্পট ব্যবহার করব সেই প্রম্পট গুলো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফেসবুকের পিন কমেন্টে আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিওতে এগুলো ইউজ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কিভাবে এই ধরনের টাইমল্যাপস ভিডিও তৈরি করব সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাই। ওকে, এই ধরনের টাইমল্যাপস ভিডিও তৈরি করতে হলে আমাদের প্রথমে চলে আসতে হবে পিন্টারেস্টে আসার পর আপনারা যে ইমেজটিকে টাইমল্যাপস ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ইমেজটিকে আপনারা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। আমি চাচ্ছি এই বিল্ডিং এর ছবিটিকে আমি টাইমল্যাপস করব, তো আমি এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে ইমেজটিকে সিম্পলি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল জিমিনাইতে আসার পর আমরা যে ইমেজটিকে ডাউনলোড করেছিলাম সেই ইমেজটিকে এখানে দিয়ে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে প্রম্পটটা সেই প্রম্পটটাকে আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি এখানে সেন্ডে ক্লিক করে দিব। কিছুক্ষণ পর কিন্তু আমাদের একটি ইমেজ জেনারেট করে দিবে। সেই ইমেজটিকে আমি সিম্পলি ডাউনলোড করে নিব। ওকে, আমাদের ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিব আমাদের সেই ইমেজটিকে। ডাউনলোড করে নেওয়ার পর আমরা চলে যাব আবার সেই প্রম্পটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রম্পট নাম্বার 2, এটাকে সম্পূর্ণটাকে কপি করবেন। কপি করে আপনারা আবার চলে যাবেন জিমিনাইয়ে আসার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করে মাত্র যে আমরা জিমিনাই থেকে যে ইমেজটি ডাউনলোড করেছিলাম 2 নম্বর ইমেজটি, সেই ইমেজটি আমরা এখান থেকে দিয়ে আমরা এখানে সিম্পলি সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু একটি ইমেজ জেনারেট করে দিবে আবার। ওকে, আমাদের কিন্তু কাজ শেষ। আমরা এখান থেকে এই ইমেজটিকেও ডাউনলোড করে নিব। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব গুগল VO3 এসে আমরা এখানে ট্রাইন ফ্লোতে ক্লিক করব। ট্রাইন ফ্লোতে আসার পর ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করব এবং এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা এখান থেকে ভিডিও জেনারেশনে চলে যাব। এখন দেখতে পাচ্ছেন যে VO3 এর মূল ইন্টারফেসে আসার পর এখানে টেক্সট টু ভিডিও থেকে আমরা ফ্রেম টু ভিডিও করে দিব এবং ফ্রেম টু ভিডিওতে করে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের প্রম্পটে। এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার যে প্রম্পটটা সেটাকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এই ডায়লগ বক্সে আমাদের সেই প্রম্পটটা দিয়ে দিব এবং এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা প্রথম ইমেজটি যে জেনারেট করেছিলাম প্রথম প্রম্পট দিয়ে সেই ছবিটাকে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে ক্রপ এন্ড সেভে ক্লিক করব। এখানে আপলোড হওয়ার পর 2 নম্বরে আবার প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা 2 নম্বরে যে ইমেজটি জেনারেট করেছিলাম সেই ইমেজটি এখানে দিয়ে দিব। দিয়ে ক্রপ এন্ড সেভে ক্লিক করে দিব এবং আমরা যে প্রম্পটটা দিয়েছিলাম সেটা দিয়ে এখানে আমরা সেন্ডে ক্লিক করে দেব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হবে। তো আমরা এখানে একটু ওয়েট করে দেখি আমাদের ভিডিওটা কি তৈরি হয়েছে কিনা। ওকে, আমাদের কিন্তু ইমেজ টু ভিডিও জেনারেট হয়ে গেছে। আমরা যদি এখানে একটু প্লে করি, ওকে, আমাদের প্রথম ভিডিও জেনারেট করা কমপ্লিট। ওকে, এখন আমরা দ্বিতীয় ভিডিওটাকে জেনারেট করব। দ্বিতীয় ভিডিও জেনারেট করার জন্য আমরা চলে যাব প্রম্পটে এসে আমরা 4 নাম্বার প্রম্পটকে সম্পূর্ণটাকে কপি করে নেব। সম্পূর্ণটাকে কপি করে আমরা চলে যাব সেই ডায়লগ বক্সে VO3 এর। এখানে এসে আমরা এটাকে সিম্পলি পেস্ট করে দেব এবং এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা 2 নাম্বার যে ইমেজটি জেনারেট করেছিলাম সেই ক্লিন ইমেজটিকে আমরা এখানে দিয়ে দিব এবং 2 নাম্বার প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে আমরা যে প্রথমে যে পিন্টারেস্ট থেকে যে ইমেজটি ডাউনলোড করেছিলাম একদম নিট এন্ড ক্লিন সেই ইমেজটিকে আমরা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে ক্রপ এন্ড সেভে ক্লিক করে দিয়ে আমরা এখানে সিম্পলি এরো বাটনে ক্লিক করে দেব এবং সেন্ডে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদেরকে ফুল একটি ভিডিও তৈরি করে দেবে। তো আমরা এখানে একটু ওয়েট করি। ওকে, আমাদের কিন্তু ভিডিও জেনারেশন করা কমপ্লিট। এখন যদি এটাকে আমরা একটু প্লে করি, অনেক সুন্দর হয়েছে কিন্তু। এখন সিম্পলি আপনারা এই 2টা ভিডিওকে ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং 2 নম্বর ভিডিওটিও এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এটাকে আমাদের এডিট করতে হবে। তো আপনারা যে কোনো সফটওয়্যার দিয়ে আপনারা এডিট করতে পারেন। আমি যেহেতু কম্পিউটার দিয়ে করছি, আমি আমার মতো করছি। এখানে বেশি কোনো এডিট নেই। আপনারা জাস্ট প্রথম ভিডিওটা এবং দ্বিতীয় ভিডিওটাকে ইম্পোর্ট করে দিয়ে আপনারা একটু অ্যাডজাস্ট করে দিবেন, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে। আমি প্রিমিয়ার প্রো দিয়ে সামথিং এডিট করছি। এখান থেকে 2টা ভিডিও আমি নিয়ে আসার পর এখান থেকে আমি টাইমলাইন আনলাম, এনে এখান থেকে আমি সিম্পলি প্লে করে দিচ্ছি, দেখি কিরকম হয়েছে ভিডিওটা।
একদম সুন্দর হয়েছে। এখানে আপনাদের মতো করে আপনারা এডিট করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারবেন, আপনারা ভয়েস ওভার দিতে পারবেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে। প্রিয় দর্শক, দেখতেই তো পারলেন কিভাবে আমি এই টাইমল্যাপস ভিডিওটি তৈরি করেছি। এখন আপনারাও চাইলে এরকম ভাবে টাইমল্যাপস ভিডিও তৈরি করে ফেসবুকে কিংবা ইউটিউবে শর্টসে আপলোড করতে পারেন। এবং এই প্রম্পট গুলো আমার এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফেসবুকের পিন কমেন্টে গুগল ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন এবং আপনারা সেখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয় এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভিডিও ক্রিয়েশন জার্নিটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হেলদি, স্টে সেফ। আল্লাহ হাফেজ।